আসসালামু আলাইকুম। কি অবস্থা দেশেরা যারা ফেসবুক অনেক নিয়োগ দেখতেছি, ফেসবুক অনেক পোস্ট দেখছি, যারা বিদেশে সৌদি আরব আসার জন্য অনেক ব্যাকুল হয়ে আছেন, এই সেই করবেন। ভাই যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন, একটা জিনিস, সৌদি আরবে আসবেন ঠিক আছে, রিজিক আল্লাহর হাতে, আপনার হাতে আমার হাতে না। আসেন, কিন্তু আগে ভিসাটা কি যাচাই করেন। যারা অতিরিক্ত আগ্রহী, আমিও আপনাদের মতো একদিন আগ্রহ ছিলাম, সৌদি আরব আসবো, প্রতি মাসে লাখ টাকা ইনকাম করবো। আল্লাহ দিল্লা আসার পর দেখছি সৌদি আরব পরিস্থিতি। সৌদি আরবে আসার আগে প্রথমে চেক করবেন আপনাদের দালাল, যে দালাল শালা আপনাদেরকে ভিসা দিতেছে, ভিসা অরিজিনাল কিনা। এই বাংলাদেশ থেকে বলতেছে কোম্পানির ভিসা, কোম্পানি আমাদের বাংলাদেশের দালালের দুলাভাই, বোনের জামাই। যারা বিদেশে আসবে প্রথমে দয়া করে ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট ফেক, এগুলো আগে প্রথমে চেক করবেন। আমার মতো হাজারো মানুষ আছে, অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরব আসি, বিদেশে আছে, কিন্তু চোখের সামনে স্বপ্ন জুড়ে লম্বা প্লাস কাটা প্লাস এটার নাম নোজ প্লাস। যারা আসবেন ভাবতেছেন অনেক টাকা কামাবেন, অনেক কিছু অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরব আসে, বিদেশে আসে, মানুষের টাকা 5 লাখ 6 লাখ টাকা খরচা করে। আমিও আসছিলাম আপনাদের মতো, এই আপনার মতো অনেক স্বপ্ন নিয়ে। আসার পর দেখতেছি 5.5 লাখ টাকা খরচা করে সৌদি আরব আসছি, কিন্তু আসার পরে দেখছি বাস্তব পরিস্থিতি। সৌদি আরবে যারা আসবেন, আসলে এক নম্বরে আপনারা দেখবেন পরিস্থিতি কি। যদি আপন আত্মীয় স্বজন কেউ থাকে একদম ক্লোজ, তাহলে ওনাকে বিশ্বাস করাতে পারেন, কিন্তু এমনি দালাল ধরে আসবেন না। দালালে 5 লাখ টাকা বলতো 5 লাখ টাকা 6 লাখ টাকা নিবে, কিন্তু কোম্পানি ভিসা করবে সব সালা দালাল। কোম্পানি সৌদি আরব থেকে বাঙালিদের কখনো ভিসা দেয় না, ডাইরেক্ট সব সাপ্লাই। সৌদি আরব থেকে যত মানুষ আসবে সব সাপ্লাই আসবেন জীবন টেস্ট কথা। আমরা বলছিল আমার এক চাচা বাইফুত প্রতি মাসে আল্লাহ 2000 স্যালারি, 2000 স্যালারি, বাংলা 60,000 টাকা। 2 বছর পর বাড়ি যাইব, ছুটি, টিকিট, বেতন, কত স্বপ্ন দেখাইছিল। কিন্তু আসার পর যখন দেখলাম কোম্পানিও নাই, প্রথমে বলছে কোম্পানি, বাংলাদেশ থেকে সবাই কোম্পানি বলে নিয়ে আসে, এখানে আসার পরে হয়ে যায় সাপ্লাই, কোম্পানিও দেখা যায় না। আসার পরে দেখা যায় অনুরূপ। যারা আসবেন রিকোয়েস্ট, আগে প্রথমে দেখবেন ভিসা যাচাই করবেন অরিজিনাল কিনা। বাঙালিকে সৌদি আলা কখনো ভিসা দেয় না, কোম্পানি ভিসা দেয় না, কারণ বাঙালি চোর। আমি নিজে বলতেছি, আমার বাঙালি চোর, বাটপার। যারা ভিসার ব্যবসা করে, আমার ওগুলো এক বাপের জন্মও না। এক কথা শেষ। এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য, ফেসবুকে অনেক ভিডিও দেখতেছি, অনেক পোস্ট দেখতেছি সৌদি আরব আসার জন্য ভিসার। এই যে একটা গ্রুপ হয়েছে না, প্রবাসী গ্রুপে, সৌদি প্রবাসী কাদের সন্ধান একটা গ্রুপ আছে, কয়েকটা আছে, অনেক দেখতেছে পোস্ট করতেছে অনেকজনের সৌদি আসার জন্য। কিন্তু যারা আসবেন, এই রিকোয়েস্ট প্রথমে ভিসাটা যাচাই করবেন, এবং দালাল মাধ্যমে আসে থাকেন, ওনার বাড়িঘর সব কিছু দেখে জানে শুনে আসবেন। আসার আগে আপনার ওনার সাথে একটা চুক্তি করবেন। চুক্তি যদি অরিজিনাল কোম্পানি হয়ে থাকে তাহলে আসবেন। ممكن فوق يفتح ممكن তানবীর ওইখান থেকে ওদের অন অফ মানুষ রাখ দাও, অন অফ রাখ দাও, মানুষ রাখ দাও, উপরে বন্ধ। হ্যাঁ, উপরে একদম মহিলা চাইতেছে। হ্যাঁ বলতেছে ওই মহিলা একটু চাইছে। হ্যাঁ, অন অফ রাখ দাও, মানুষ রাখ দাও। ইজি নাফরত ইজি। সরি, একজন মহিলা কথা বলতেছে, কথা বলা হয় না। যারা বলতেছেন বাংলাদেশিকে সৌদি বিশ্বাস করে না, বাংলাদেশের চোর, 1 নম্বর চোর, বাটপার, নাম্বার 1 বাটপার। যারা ভিসার ব্যবসা করে, ভিসাতে কোম্পানি ফ্রি। ইন্ডিয়া থেকে আমি এই মুহূর্তে যে স্কাইরোস একটা কোম্পানি দেখতেছেন, এই কোম্পানিতে আছি।
এখানে মানুষগুলো ইন্ডিয়া থেকে, বেশিরভাগ মানুষ ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় কোম্পানি, যাদেরকে আনতেছে সম্পূর্ণ ফ্রি, ভিসা ফ্রি, টিকিট ফ্রি, আপনার বিমান ভাড়া ফ্রি, সিরেফ ইন্ডিয়া থেকে পাসপোর্টটা নিজে করে, আর সম্পূর্ণ ইন টোটাল সব ফ্রি। বাঙালিকে কখনো বিষয় দেয় না। এই কোম্পানিতে তো আমার অনেক মানুষ আছে বাঙালি, বাট বাঙালিকে বিষয় দেয় না, বাঙালি বিশ্বাস করে না। কি জন্য? ওই যে বাঙালি পাটপার চোর। কোম্পানি দিবে ভিসা ফ্রি, ওরা বেছে 5 লাখ 6 লাখ। আর যারা এই আমেলাডি বিদেশে আসবেন স্বপ্ন, অনেক স্বপ্ন। নাম্বারে আসার আগে যে দালালের মাধ্যমে আসবেন, দালালের বাড়িঘর দুয়া চিনে এবং কত টাকা ইন্টারনেট সবকিছু জানার পর সব তথ্য নিয়ে একটা স্ট্যাম্প করবেন। স্ট্যাম্প করে যদি কোনো প্রকার সাপ্লাই কোম্পানি দেয়, যদি ইকামা করি না দেয়, সব তথ্য নিয়ে তারপর আসবেন। এখানে আসার পরে বাংলাদেশ থেকে বলবো যে আপনাকে বড় কোম্পানি, এখানে আসে দেখবেন সাপ্লাই কোম্পানি নেই। আমার অবস্থা হয়েছে, আমি আসার পর দেখছি কোম্পানি বলছে কোম্পানি বহুত বড় কোম্পানি, আসার পরে কোম্পানি নেই। আমার হাজার মানুষ আছে, হারা আমার জায়গা আছে, আপনার ইশারার বাইন আছে, ভাতা, হাজার মানুষ। কিছুদিন আগে একজন মানুষ আত্মহত্যা করছে, ফেসবুকে হয়তো আপনারা দেখছেন, অনেকে আত্মহত্যা করছে। কিন্তু আসার আগে রিকোয়েস্ট, বাঙালি ভাই, আমিও বাঙালি, দেশ থেকে বাঙালি ভালো বলবে, বিদেশে আসার পরে ভাই কেউ কাউকে সাহায্য করে চিনিও না। আমার দেখা আমাদের রুমের ভিতরে এক বাপ ছেলে দুজন একসাথে চলিয়ে আসছে, কিন্তু ছেলে এমন বিপদে পড়ছে, ছেলেটা বাপ সিনে ফোরে জায়গায় দেয় নাই। এক বিল্ডিং এ তা একসাথে আসলে কোম্পানিতে, ছেলে বাড়ি গেছে, বাপ রয়ে গেছে, কিন্তু ছেলে জায়গা নাই, জায়গা দেয় নাই। সৌদি এমন একটা জায়গা, ভাইয়ের ভাই চিনে না, বিদেশ এমন একটা জায়গা, বাপের ছেলে চিনে না। আসার আগে অবশ্যই সতর্ক হয়ে জেনে শুনে সৌদির আসার চেষ্টা করবেন, বিদেশে আসার চেষ্টা করবেন। ওই যে গত কিছুদিন আগে ডক্টর ইউনুস দুবাই গেছিল, এটা মনে হয় আপনারা দেখছেন। ডাইরেক্ট কথা, বাঙালি কেমনি বিশ্বাস করবে? বাঙালি সব 2 নম্বর বাটপার। আপনি বাংলাদেশ থেকে আপনি একজন অভিজ্ঞ মানুষ আসতেন, দ্বিতীয় আরেকজন তো আসবে না। এখন ফেক সার্টিফিকেট, ডুপ্লিকেট জাল সার্টিফিকেট নিয়ে আসবো মানুষের। সৌদি ওমান, দুবাই যে বাংলাদেশে মানুষকে বিশ্বাস করে না বিদেশি, ওই যে 1 নম্বরে জারবাদি বাটফারে যত কিছু আছে সব বাঙালির কাছে আছে। আপনার অভিজ্ঞতা নাই, সার্টিফিকেট নাই, কিছু নাই, 2 নম্বরে একটা টাকা দিয়ে সার্টিফিকেট, এই টাকা খাবাই আনবে। তো মানুষ এখানে একজনের কারণ 10 জন ক্ষতি। এত যেটা করবেন আপনারা জানি শুনে বুঝে করবেন, নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো থাকার চেষ্টা করবেন। বাটফারি জারবাদি করে বিদেশে আসার চেষ্টা করিয়েন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।